পাঙ্গাস কত করে বিক্রি করছেন? পাঙ্গাস 200। মানে এটা কত দিয়ে নিছেন? 130। করলা 50 টাকা, জেঙ্গা 50 টাকা। রাস্তাঘাটের জন্য অনেক ব্যবসায়ীরা আসতে পারে না। এটা কয়বার ছাড়ে দিন? দুইবার। দুইবার। হ্যাঁ। আর এর ভিতরে যদি আপনার পানির সমস্যা হয়? ধরো তুমি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলা হাতিমারা চা বাগান। তো আমি এখানে যে দৃশ্যটা একটু দেখাই দিচ্ছি, দেখেন এটি কিন্তু চুনারঘাট উপজেলার অবস্থিত। আসলে চুনারঘাটের ভিতরে যে আসলে এরকম একটি বাজার নজরে আসলো আমার, এটা আসলে আমার কল্পনার বাহিরে চলে গেছে। আমি দেখাবো আপনাদেরকে এখানে কত বড় বাজারটি, আসলে এখানে মানুষটা কতটুকু কষ্টে আছে এই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং আসলে কয়টার দোকান নিয়ে যেখানে বাজার, আমি মনে করি তাদের যে অবস্থা, এই অবস্থা দেখার পরে আপনারা বলবেন যে এখানে একটা বড় ধরনের একটা বাজারের অবশ্যই দরকার। আসলে কতটুকু কষ্টে মানুষ আছে যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। আমি যতটুকু এখানে দেখতে পারছি, এখানে মাছও দেখলাম বেশি একটা টাটকা না, পচা মাছ বললেই চলে। এবং যে যে জিনিসগুলো তারা বিক্রি করছে সবজি থেকে শুরু করে সবগুলোই কিন্তু অনেক দামে বিক্রি করছে। এবং এই দামের কারণ হতে পারে এটাই যে দোকানের কিন্তু সংখ্যা একদমই কম। আমি একটু দেখাইতেছি, আপনারা আমার সঙ্গেই থাকবেন। মানে মাছ কত করে বিক্রি করছেন আপনি? 200। কোনটা 200 করে বিক্রি করছেন? পাঙ্গাস কত করে বিক্রি করছেন? পাঙ্গাস 200। মানে এখানে যা আছে সব 200 করে বিক্রি করছেন? জি। তো আমরা দেখতেছি যে এই মাছগুলো তো 200 দিতেছেন নাকি? এটা 200, এটা 200, সব 200। এটা তো একটু নরম দেখা যাচ্ছে আসলে, মানে এই তুলনায় তো কিছু নরম হইতে হবে। আচ্ছা, তো এই তুলনায় তো আসলে 200 হলে বেশি হয়ে যায় না? তো ক্যারি করতে বেশি গো ভাই। ক্যারিং কোথা থেকে আসছেন মাছ নিয়ে? হবিগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, তো ক্যারিং খরচার কারণে আপনি বলতেছেন একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে না? আর এই যে এগুলো শিং মাছ আছে 300 টাকা। শিং মাছ 300, এগুলো কি দেশি? না দেশি না, হাইব্রিড। হাইব্রিড। আচ্ছা, এই বাজার দেখি, এই বাজারটা মানে কিবারে বসে? ডেলি বুধবারে। ডেলি বুধবার, সাপ্তাহিক দিন। আচ্ছা আচ্ছা, সাপ্তাহিক দিন। 7 সপ্তাহ কাজ করে হুম। আর বুধবারে তলব পায়, এই তলব দিয়ে এই বাজার হাট করে প্রতি বুধবারে? প্রতি বুধবারে। আচ্ছা, তো এর ভিতরে আর কোনো বাজার বসে এই না? বুধবারে কোনো বাজার হাট নাই। তো এখানে তো দেখছি একদম ছোটখাটো 2-4টা দোকান নিয়ে তারা এই নিয়ে চলতেছে চা বাগানের লোকরা। কিন্তু আমাদের কোনো বাগানের মানুষ তো কোনো উন্নতি করতে চায় না, শিখছেও না। তার জন্য যারা বাইরে থেকে কিছু কিছু জিনিস আনে, এরা যা বিক্রি পচা ধসা বিক্রি করে, এটাই আমাদের শ্রমিকরা দেওয়া। এখানে যে অন্যান্য বাজারের তুলনায় এখানে যে সবজি এবং শুটকি বলেন বা মাছ বলেন, এগুলা কি ওই অন্যান্য বাজারের তুলনায় কি দামগুলা আসলে বেশি না কম? বেশি বেশি বেশি। বেশি। এই যে মিষ্টি কুমড়া নিয়েছি 130 টাকা দিয়ে। এটা কত দিয়ে নিছেন? 130। 130। আর এটা যদি আপনি চুনারঘাট থেকে নিতেন? আর কমা পাইলাম না। কত টাকা কমে পাইলেন না? কমালা 70। 70 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর কি নিছেন? মাছ নিয়েছি তোমার আধা কেজি শিঙ্গি মাছ নিয়েছি 150 টাকা। আধা কেজি শিং মাছ 150 টাকা। আসলে এখানে বেচা কেনার অবস্থা কেমন? মোটামুটি অন্যান্য বাজারের তুলনায় আসলে আমাদের যে শহরের বাজারগুলো, এইগুলোর তুলনায় আসলে এই টমেটো এখানে কত করে নিচ্ছেন আপনারা? 50 টাকা। 50 টাকা কেজি? সেম প্রাইস। সেম প্রাইস। আচ্ছা, আলু কত করে নিচ্ছেন? 60 টাকা। করলা 50 টাকা, জেঙ্গা 50 টাকা। সেম প্রাইস, সব সেম মোটামুটি। আচ্ছা আচ্ছা, রাস্তাঘাটের জন্য অনেক ব্যবসায়ীরা আসতে পারে না। আমরাই যেমন রাস্তার একটা টিলা আছে, এটা টিলার জন্য কোনো গাড়িরা বুধবার হলে আমরা আসতে পারি না। বৃষ্টি হলে তারা গাড়িরা আসে না, আমাদের খুব বিভ্রান্ত হয়। তখন আমরা বিভ্রান্ত পালে কাস্টমাররা বিভ্রান্ত পায়। এখন এই টিলা ট্যাক্কারগুলো যদি একটু সুবিধা হইতো, তাহলে গাড়ি নিয়ে দোকানদাররা আসতো, আমাদের এই যে জনগণ আছে ওরা একটু সুবিধা পাইতো। এখন ওইটার জন্য মানে আমরা একটু কষ্টতে আছি। এটা কয়বার ছাড়ে দিন? দুইবার। দুইবার। হ্যাঁ। আর এর ভিতরে যদি আপনার পানির সমস্যা হয়? ধরো তুমি। হ্যাঁ, এটা কোন জায়গা থেকে ছাড়া হয়? ওই যে বাংলা আছে, অফিস থেকে? বাংলা আছে, ছোট বাংলা। হ্যাঁ। বাংলার নিচে। তো এই দুইবার ছাড়াতে আপনাদের মানে কি কি সমস্যা হয় বেশি? এটা পানির সমস্যা বেশি হয়। হ্যাঁ, পানি দুইবার ছাড়লে পরে পানি আর নেই। ধোয়া মানে দন কি দিয়ে? ওই যে হাড়ি পাতিল এগুলা, এইগুলো দিয়েই? হ্যাঁ হ্যাঁ। এখন কতটুক দূর থেকে আইছেন পানি নেওয়ার লাগিয়া? অনেক দূর থেকে পানি খায়। হ্যাঁ, পানিটা অনেক দূর। 1 কিলোমিটার দূর কি কেউ আসেনি? হ্যাঁ।